নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তারপর থেকেই বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু তারপর থেকে 119 দিন এসএসকেএমে ভর্তি ছিলেন। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছিলেন না ইডি আধিকারিকরা। কখনো হাসপাতালের তরফে বাধা দেওয়া হচ্ছিল, আবার কখনো সুজয় কৃষ্ণ অসুস্থ হয়ে পড়ছিলেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার রাতে তার কণ্ঠস্বরের নমুনা নিতে সক্ষম হন ইডি আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী বুধবার রাত 12:52 সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কাজ শুরু হয়। তার আগে তার মেডিকেল পরীক্ষা হয়। এরপর ফরেন্সিক বিশেষজ্ঞদের সামনে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়। 3টি বাক্য তাকে দিয়ে বারবার বলানো হয় বলে জানা গিয়েছে। যে 3টি বাক্য তাকে বলানো হয়েছিল সেগুলি হলো, আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি, এবং আমার সাহিবকে কেউ ছুঁতে পারবে না। তবে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা ঠিক কি? ডাক্তারি পরিভাষায় একে বলে ফরেন্সিক ভয়েস অ্যানালিসিস। কণ্ঠস্বরের পিচ বা তীক্ষ্ণতা সবারই ভিন্ন হয়। ফরেন্সিক ভয়েস অ্যানালিসিসের মাধ্যমে দুটি কণ্ঠস্বরের নমুনা একই ব্যক্তির কিনা তা বোঝা যায়। যারা এই কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণ করেন তারা কোনো ব্যক্তির কথা বলার ধরন, কথা বলার সময় কোথায় কোথায় থামছেন সেগুলি যাচাই করে দেখেন। এরপর তা আগের নমুনার সঙ্গে মিলছে কিনা তা পরীক্ষা করেন। কণ্ঠস্বরের নমুনা নেওয়ার একটি পদ্ধতি রয়েছে। নমুনা নেওয়ার জন্য ব্যবহার করা হয় ভয়েস রেকর্ডার যন্ত্র। এসডি কার্ডে সেই নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিভাগ। নমুনা নেওয়ার পর ফরেন্সিক দফতরে সেই স্বরের নমুনা নিয়ে যাওয়া হয়। এরপর ভয়েস স্পেকট্রোমিটার সফটওয়্যারের লাইসেন্সড ভার্সনে পরীক্ষা করা হয়ে থাকে। নমুনা সংগ্রহের সময় বেশ কিছু প্রশ্ন করা হয়, যেমন সংশ্লিষ্ট ব্যক্তির নাম পরিচয় জানতে চাওয়া হয়। যে কণ্ঠস্বরের সঙ্গে পরীক্ষা করা হবে সেখানে থাকা কিছু শব্দ বলিয়ে নেওয়া হয়। কণ্ঠস্বর বাড়াতে কমাতে কৌশল নেওয়া হয়। কখনো প্রশ্নের মাধ্যমে ওই ব্যক্তিকে উত্তেজিত করে তোলা হয়। তবে এই পরীক্ষার সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয় বিশেষজ্ঞদের। যেমন যার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে সেই ব্যক্তির যদি ওষুধ চলে তাহলে স্বর বদলাতে পারে, সেক্ষেত্রে কণ্ঠস্বর নাও মিলতে পারে। আবার ওই ব্যক্তির যদি ঠান্ডা লেগে থাকে তাহলেও স্বর মেলার সম্ভাবনা কম থাকে। মূলত যিনি নমুনা নেবেন তার অভিজ্ঞতার উপরেও পরীক্ষার ফলাফল নির্ভর করে। নমুনা নেওয়ার সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা মূলত উচ্চবর্ণ উচ্চারণের উপর বিশেষ জোর দেন, যা উচ্চারণের ক্ষেত্রে কারচুপি করা কঠিন হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।